বোনাস বুঝিয়ে দেওয়া না হয়, যতক্ষণই আমাদের মেসেজ না আসবে, যেহেতু আমাদের সিটি কর্পোরেশন থেকে বিগত দিনে সিনেবাদ সাদেক আবদুল্লাহ ভাই, বিগত দিনে অন্য মেয়র যারা ছিল তারা এই ধরনের কোনো কার্যকলাপ করে নাই, আমাদের অ্যাকাউন্ট করে দিয়েছে। অ্যাকাউন্টের মাধ্যমে আমরা মেসেজের মাধ্যমে বেতন পেয়ে থাকি। আমাদের যদি বোনাসটা মেসেজের মাধ্যমে ঢুকে যায়, সেটা যদি কালকে 10টার ভিতরে হয়, তাহলে আমরা কর্মস্থানে যোগদান করবো। ততদিনে আমাদের আগামীকাল সকাল 10টার ভিতরে যদি আমাদের বেতন বোনাস দিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের করবো বিরতি রাখবো। 5 তারিখের পরে আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছে যিনি জেলা প্রশাসক জনাব রায়হান কাওসার সাহেব। তিনি আমাদের গত বছরে ঈদ উৎসব ভাতা, ইফতার ভাতা, বোনাস আমাদের সব কিছু বুঝিয়ে দিয়েছে। বর্তমান যে জেলা প্রশাসক স্যার আছে তিনি আমাদের সাথে কথা বলে নাই। আমাদের যে সিও সাহেব আছে তিনি আমাদের বলছে যে তোমরা বর্তমান 25 সালের আইনে নাকি আছে আমাদের কোনো উৎসব ভাতা নেই। কী কারণে নাই আমরা আপনাদের মিডিয়া ভাইদের কাছে জানতে চাই। সারা বাংলাদেশে যে 12টি সিটি কর্পোরেশন রয়েছে, প্রত্যেকটা সিটি কর্পোরেশনে বিগত দিনের মতন এবছরও ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রত্যেক সিটি কর্পোরেশনে বোনাস সহ বেতন বুঝিয়ে দেওয়া হয়েছে। জনাব তারেক রহমান সাহেব এই কিছুদিন আগে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে শ্রমিকদের বেতন ভাতা সহ বিগত 12 তারিখের ভিতরে শ্রমিকদের পাওনা দাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। বরিশাল সিটি কর্পোরেশনে কিছু মুখোশধারী লোক রয়েছে, তারা আমাদের টাকা পয়সা বিভিন্নভাবে লুটপাট করে তারা আত্মসাৎ করে খেয়ে থাকে। এবারে নয় তারা সেম কথা বলেছে। আমাদের 8ই মার্চ আমরা সিএম মহোদয়ের কাছে গিয়েছি, তিনি আমাদের কাছ থেকে 2 দিনের সময় নিয়েছে। 2 দিনে আজকে 10ই মার্চ, আজকে তাদের কাছে আমরা গিয়েছি। যাওয়ার পরে আমাদের বলছে যে তোমরা কোনো বর্তমান গেজেটে তোমাদের এই বোনাস নেই, তোমরা পাবা না। তোমরা